মুমতাজুলকে বলছি, আগে হারাম খাওয়া বন্ধ করো তুমি। মুমতাজুল, তোমার লেকচার আমি সহ্য করব না। তোমার লেকচার বেলডাঙ্গায় বেগুন বাড়িতে মেরে গেছো, এরপরে আসবা তুমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে কোথাও জালসা করতে, সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব। হুমায়ুন কবির সাহেব এলান করেছেন বেলডাঙ্গাতে একটি বাবরি মসজিদ স্থাপন করা হবে, এই প্রসঙ্গে কি বলবেন? আসলে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে আমি এতটুকু কথা বলবো যে হুমায়ুন কবির যে দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন, এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ। কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন? উনি আজকে রাজনৈতিকভাবে 20-25 বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্বে আছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই 20 বছর 25 বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন। আর আজকে হঠাৎ করে কেন বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা? নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব লুকিয়ে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে উনি হচ্ছেন ভরতপুরের একজন দায়িত্বশীল মানুষ। উনি বেলডাঙ্গাতে আসছেন বাবরি মসজিদ করতে, কারণ কি? উনি তো বেলডাঙ্গার মানুষ নন, তা বেলডাঙ্গাতে উনি কেন বাবরি মসজিদ করতে আসছেন? তার মানে উনি খুব ভালো করে জানেন যে বেলডাঙ্গাতে একটা হিন্দু মুসলিম এমনিতে একটা গরম গরম ভাব আছে, এই জায়গাটা রাজনীতি করতে খুব ভালো সুবিধা হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে 125 কোটি টাকা উনি বলছেন বা 130 কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্য। তা আমি বলছি 125 কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে? বেলডাঙ্গায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন, বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন, মির্জাপুর বলুন, কাফাসডাঙ্গা বলুন, এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতায় যে সমস্ত মানুষরা ভোগেন, অর্থাৎ রুগী, সেই সমস্ত রুগীরা বেলডাঙ্গাতে উন্নত মানের কোনো চিকিৎসা ব্যবস্থা পায় না। গেলেই সঙ্গে সঙ্গে এফআইআর করছে কোথায়? বহরমপুর না কলকাতা। তা বেলডাঙ্গা থেকে কলকাতায় একটা পেশেন্ট পৌঁছাতে মারা যেতে পারে। তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা হোক, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মসজিদ যদি করতেই হয়, বেলডাঙ্গাতে মসজিদের প্রয়োজনই যদি হয়, তাহলে বেলডাঙ্গার আশেপাশে মুসলিম গ্রামের বুদ্ধিজীবী মানুষরা এটা ভাববে। উনি এত উঠে পড়ে লেগেছেন কারণ বাবরি মসজিদ করতে হবে। মসজিদ অবশ্যই উনি করতে পারেন, ওনার মসজিদ করার রাইট আছে, কিন্তু সেই মসজিদের নাম বাবরি মসজিদ হবে কেন? সেই মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর হবে কেন? কারণ একটা বিতর্কের ইস্যু রয়েছে এখানে। যেখানে শুনুন, বাবরি মসজিদ একটাই, হুমায়ুন সাহেব যতই বাবরি মসজিদ করেন, ও বাবরি মসজিদ আমাদের অন্তরে লাগবে না। আমাদের যেটা ঐতিহ্যবাহী 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ, সেটা আমাদের অন্তরে আছে, এ নিয়ে কোনো সমস্যা নেই। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণ করবেন বলছিলেন, আমি সে ব্যাপারে কিছু কথা বলেছিলাম। আসলে কেউ যদি পরামর্শটাকে বিরোধিতা মনে করে, তাহলে সেটা উনি ওনার দৃষ্টিকোণ থেকে দেখছেন। ঘটনা হচ্ছে, আজকে ভিডিও দেখলাম যে উনি বলছেন যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে কোথাও এলে মানে আমাকে দেখে নেবেন, আমাকে অনেক রকমের হুমকি বা অনেক কটু কথা উনি বলছেন। আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো দুঃখ নেই। আসলে আমি ব্যক্তিগতভাবে যে হুমায়ুন কবিরের মানে বিরুদ্ধের লোক তা নয়। আমি যে বাবরি মসজিদ নির্মাণ হবে তার বিরোধিতা করছি তা নয়। কারণ আপনি জানেন যে কোনো ধর্মপ্রাণ মুসলিম কখনো মসজিদ বা মাদ্রাসার বিরোধিতা করতে পারে না। আসলে হয়তো আমি একরকম বোঝাতে চেয়েছি আর আপনি একরকম বুঝেছেন, এটা হতে পারে। আমি বিরোধিতা বলতে আর বিপক্ষে কথা বলতে এটা বলেছি যে বর্তমান সারা ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমার এই কথাটা ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আবেগে গা ভাসিয়ে দিলে হবে না। আজকে দেখতে পাচ্ছেন যে ওয়াকফ সম্পত্তিগুলো আজকে চলে গেল আমাদের কাছ থেকে। রাজ্য সরকার এর দায়িত্ব নিয়েছিলেন যে আমরা ওয়াকফ বিল পশ্চিমবাংলাতে অন্ততপক্ষে আমরা প্রযোজ্য হিসাবে মানব না, বা ওয়াকফ বিলের যে দাবি সেটা পশ্চিমবাংলাতে হতে দেবো না। কিন্তু শেষ পর্যন্ত তিনিও হাল ছেড়ে দিলেন। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে বর্তমানে আমাদের পক্ষে কেউ নেই। মানুষ ভাবছে, এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা ভাবছে যে ইসলাম ধর্মের এই মুহূর্তে মূল যিনি, তিনি হচ্ছেন হুমায়ুন কবির। আসলে হুমায়ুন কবির সাহেবকে আমার লাইভ ভিডিওর মাধ্যমে বলবো যে আপনি আমাকে অযথা ভুল বুঝছেন। আমি আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম, আমার পরামর্শটা আপনি নিতেও পারেন নাও পারেন, সমস্যা কি আছে? আপনি যেমন সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের মন্তব্য করছেন, তাতে করে এক শ্রেণীর মানুষ ভাবছে, এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা ভাবছে যে ইসলাম ধর্মের এই মুহূর্তে মূল যিনি, তিনি হচ্ছেন হুমায়ুন কবির। আসলে তো এটা নয়। তা ঘটনা হচ্ছে যে আমি মসজিদের বিরুদ্ধে বলিনি, আর আমি হুমায়ুন কবির সাহেবেরও বিরুদ্ধে বলিনি। আমি যেটা বিরোধিতা করেছি সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আবার সেই পুনরায় বাবরি মসজিদের কথা যদি আবার আনা হয়,
তাহলে একটা বিশৃঙ্খলা, একটা অশান্তির জায়গা আসবে, তাতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। গতকাল আমি দেখেছি যে উড়িষ্যাতে 3 থেকে 4 জন মুর্শিদাবাদের যুবক ছেলের মুখে লাথি মারা হচ্ছে, মুখে লাথি মারছে। তাদের একটাই দোষ যে তাদের বাড়ি মুর্শিদাবাদ। মমতাজুলকে বলছি আগে হারাম খাওয়া বন্ধ করো তুমি। মমতাজুল, তোমার লেকচার আমি সহ্য করব না। তোমার লেকচার বেলডাঙ্গায় বেগুন বাড়িতে মেরে গেছো, এরপরে আসবা তুমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে কোথাও জালসা করতে, সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব। তুমি কত বড় দালাল হয়েছো। তুমি ইউটিউবার চালাও, ইউটিউবারদের পয়সা হারাম, লটারির পয়সা হারাম, তুমি আবার বড় বড় লেকচার মারছো। তুমি কোরআনের বিজ্ঞ ব্যক্তি হয়েছো, টাকা নিয়ে বক্তব্য দিতে এলে সেটাও তো হারাম। 100 বার। আমরা তো বলছি রাজনীতির ভাষণ দিতে যাই, কারোর সাথে টাকা নিয়ে করতে যাই না। আচ্ছা, জলসা 30 করতে বছর হবে। আগে থেকে কংগ্রেস করতাম, তখন কংগ্রেসের নেতাদেরকে, জেলায় আলী হোসেন মন্ডল বলে এক নেতা ছিল, তাকে যখন আমি কোনো সময় বলতে গিয়েছি যে আমাদের শক্তিপুরে আসেন, রেজিনগরে আসেন, একটা ভাষণ দিতে হবে একটা মিটিংয়ে, তা আমাকে বলতো আমার কাছে তো টাকা নাই, আমার অ্যাম্বাসেডারের 300 টাকা তেলের দিয়ে যাস, তাহলে যাব। আমি কারোর সাথে 300 টাকা নিয়ে, তোমার মতন 15,000 টাকা অ্যাডভান্স নিয়ে বক্তৃতা করতে যাই না বন্ধু। তুমি আগে হারাম খাওয়া বন্ধ করো, তারপরে লেকচার মারবা। মমতাজুল, তোমার লেকচারের ধার ধারে না হুমায়ুন কবির।